সেদিন হঠাৎ এক দৈত্যের সাথে দেখা। এক বিকট গর্জন, বিশাল কায়া, নীলাম্বর এক দৈত্য। একরাশ ভালোবাসা ও গাম্ভীর্য নিয়ে ছুঁয়ে গেল আমায়। আমি শুধু দেখলাম মুগ্ধ হয়ে। আর শুনলাম গভীর কণ্ঠে, সুরের প্রতিটি মাত্রা, প্রতিটি ছন্দ অটুট রেখে কোন এক অজানা রাগিনী আপন যন্ত্রে বাজিয়ে আসর মাতিয়ে যাওয়া। যেন সকলের সব কষ্টের বোঝা কতকটা জোর করেই কাঁধ থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে অতলে কোনো এক সংগ্রহালয়। শতকোটি ক্ষতের মলম আপন হাতে লাগিয়ে দিয়ে যাচ্ছে তার লক্ষ লক্ষ অনুগত কবিরাজ। বৃহৎ প্রেক্ষাপটে এঁকে চলেছে একের পর এক রঙিন ছবি, যেন অবিরাম সাজিয়ে চলেছে মনের শূন্য সব দেওয়াল। তার রঙের কোনো অভাব নেই, সৃজনশীলতার অভাব নেই, অনুপ্রেরণার অভাব নেই। এই অফুরন্ত আদরের আচ্ছাদনে আগলে রেখে যেন কত কথাই না সে বলছে কোনো এক অজানা অচেনা ভাষায়। হয়তো কোনো কবিতা আমায় নিয়ে লেখা, হয়তো তা সারা দিনের নির্ভেজাল আখ্যান, হয়তো বলতে চাইছে কত ব্যথা, কত মন খারাপ, কত মিথ্যে হাসির পেছনের বকেয়া কান্না সে তার অন্তরের গভীরে লুকিয়ে রেখেছে। হয়তো বলতে চাইছে তার না বলা কত কত গল্প। কি জানি কত অভিমান, কত যন্ত্রণা ধারণ করে অনবরত আনন্দ নৃত্য করে চলেছে সে। হয়তো এ অন্তরে আগলে রাখা বাড়িকণা, শত শত ছদ্মবেশী কালিমা এই বিশাল দৈত্যের কাছেও আটকে রাখা দুষ্কর হয়ে ওঠে। তাই মাঝে মধ্যে ঝরে পড়ে অশ্রুধারা, সকল শিকল ভেঙে। এই অশ্রুলিপ্ত চোখেও আদরের খামতি নেই, শান্তির বিরাম নেই। কোনো খ্যাপাটে চিত্রশিল্পীর মতো অবিরাম একটার পর একটা ছবি এঁকে চলেছে। হয়তো ও ছিল বলেই কত ক্ষত বিক্ষত মনে আদরের আঁচড় লেগেছে। হয়তো ও ছিল বলেই কত অঝরা চোখের জলে বোনা চাদর আকাশেও মাটিতে পেতেছে। কত উত্তপ্ত মনে শৈত্যপ্রবাহ বয়ে এনেছে। যাক, আমার ভাগের শান্তি মনের ভেতরে পোটলা করে বিদায় নিলাম। দেখা হবে আবার, আদর যখন ফুরিয়ে যাবে, মনের ঔষধ যখন ফুরিয়ে যাবে, শান্তি যখন হারিয়ে যাবে।